তাআলার পর রাসূলের পাকের ব্যাপারে চলে আসে। যদিও অনেক লোকের এটাও ধারণা আছে বর্তমানে যে আহলে হাদিস মতের লোক বেরিয়েছেন, এই মতের লোক আলিম যাদেরকে নজদি মৌলবি বলা হয়, যে নজদের ব্যাপারে রাসূলের পাক বলেছিলেন এখান থেকে ফিতনা বের হবে। রাসূলের পাক সাহাবীকে বলেছিলেন, সাহাবী আমি দেখতে পাচ্ছি এই নজদ থেকে ফিতনা বের হবে, যেই ফিতনা তোমাদের প্রতি এমন ভাবে আসবে যেমন মানুষের প্রতি বৃষ্টি নাজিল হয় তেমন ভাবে ওই ফিতনা নাজিল হবে। আর মুহাদ্দিসরা কিরাম লিখেছেন ওই নজদ, যার নাম চেঞ্জ করে বর্তমানে রিয়াজ রাখা হয়েছে সৌদি আরবে, এই নজদ থেকে প্রথম ফিতনা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি জন্মগ্রহণ করে, যার আকীদা, যার নজরিয়া, যার মত সারা পৃথিবীর মুসলমান থেকে আলাদা ছিল। নবীর ওসিলাকে শিরক বলা, ওলিদের ওসিলাকে শিরক বলা, নবী রওজা জিয়ারত করতে যাওয়াকে শিরক বলা, নবী পাকের রওজাকে মূর্তির সাথে তুলনা করা, বিভিন্ন অবৈধ মত অবলম্বন করে এই নিজের মতকে যখন বিস্তার করে আমেরিকা বার্তানিয়ার সহযোগিতা নিয়ে হাজারো মুসলমানকে আরবের মাটিতে শিরকের ফতোয়া দিয়ে কতল করে ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মান্যকারীদেরকে পৃথিবীতে ওয়াহাবি বলা। আর এই ওয়াহাবি মতবাদ থেকে আহলে হাদিস, সালাফি, দেওবন্দি, তবলিগি এরা সব হচ্ছে ওয়াহাবি। একটা গাছের এক শাখের ইনারা কয়েকটি প্রশাখা, এইজন্য এদের আকীদা সেম, আমল যদি কিছু তফাৎ হতে পারে। আহলে হাদিস যারা তারা কোনো মাযহাব মানে না, আর যারা দেওবন্দি তবলিগি মতের তারা কিন্তু বাবা মাযহাব মানে। কথা বুঝতে পারছেন? একদিক গ্রুপ মাযহাব মানে না, এক গ্রুপ মাযহাব মানে, কিন্তু আকীদা যদি জানতো সেম। এদের আকীদাও খোদা মিথ্যা বলতে পারে, এদের আকীদাও খোদা মিথ্যা বলতে পারে। আর আকীদার শ্রেষ্ঠ কিতাব আকীদাতুত তাহাবিতে লেখা আছে, তাফসিরে কবিরের মধ্যে লেখা আছে, তাফসিরে খাজিনের মধ্যে লেখা আছে, শত শত কিতাবে লেখা আছে। এই বিষয়ে উম্মতের ইজমা রয়েছে। কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, তবুও কাফির হয়ে যায়। মিথ্যা বলা আল্লাহর জন্য মহৎ। আর এই আকীদা তারা লালন করার পর যদি নামাজ পড়ে তার নামাজের দাম আছে। আর আদমকে সিজদা না করে যদি 90 কোটি বছরের ইবলিসের ইবাদত ধ্বংস হয়ে যায়, তো খোদা পাকের ব্যাপারে মিথ্যা বলার আকীদা রেখে আপনার 30-40 বছরের চিল্লা কি যদি 1000 বছর চিল্লা করেন আপনার ঠিকানা জাহান্নাম হবে। এই নামাজের কোনো মূল্য খোদার দরবারে নয়। এইজন্য আকীদা ঠিক রেখে মানুষকে নামাজের দাওয়াত দেন, আকীদা শুদ্ধ রাখেন। আর ইসলামের মৌলিক বিষয় হচ্ছে আকীদা। নামাজের পূর্বে আকীদা, রোজার পূর্বে আকীদা, হজের পূর্বে আকীদা, যাকাতের পূর্বে আকীদা, প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদার ব্যাপারে আকীদা ঠিক করেন, নবীর ব্যাপারে আকীদা ঠিক করেন, তারপরেই আপনি হবেন মুসলমান। দ্বিতীয় নাম্বার চলে আসেন বিরাদর ইসলাম, আমাদের বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত এটা বলে থাকেন যে নবীগণকে আল্লাহ গায়েব দিয়ে থাকেন, যেটা সারা পৃথিবীর জন্য গায়েব। কিয়ামতে কি কি ঘটবে, দাজ্জাল আসবে কিয়ামতের পূর্বে, দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের জন্য গায়েব। কথা বলেন না? নবী মুস্তাফা যদি না বলতেন তো আমরা বলতে পারতাম না। তো সারা পৃথিবীর আকীদা হতে হবে যে আল্লাহর জানাতে নবী গায়েব জানে। এই আকীদাটা ভালো করে বুঝবেন, একটু ধ্যান দিয়ে শুনেন। আমি আপনাকে বলছি নবী কেমন গায়েব জানে। ভাই আওয়াজটা খারাপ কেন করলেন? যেমন ছিল তেমন করেন। এটা মনে হয় বন্ধ হয়েছে মনে হয়। একটু লক্ষ্য করে শুনেন বাবা। আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, তবলিগি জামাতের লোক হোক, তাদের আকীদা হলো নবী গায়েব জানে না। ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখছেন যদি কোনো ব্যক্তি আকীদা রাখে নবী গায়েব জানে তো সেই ব্যক্তি হবে মুশরিক। এবার আমি আপনাদের সামনে বলছি গায়েব হলো দুই প্রকার। কত প্রকার? গায়েব হলো দুই প্রকার। একটা গায়েব হলো জাতি, একটা গায়েব হচ্ছে আতাই। এটা আমার পক্ষ থেকে বলছি না, কোরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে নিশাপুরী খুলেন, ইমাম নিশাপুরী রাহিমাহুল্লাহ সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। আর এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। 73 দলের মধ্যে একটি জামাত যে জান্নাতি, ওই জান্নাতি জামাতের সকল মুহাদ্দিসিনে কিরাম যে আকীদা বয়ান করেছেন যে গায়েব হলো দুই প্রকার, একটা হচ্ছে জাতি, একটা হচ্ছে আতাই। অর্থাৎ একটা গায়েব যেটা নিজে নিজে জানা, ওই গায়েব আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আর একটা হচ্ছে কওরির জানা,
জানাতে জানা, অর্থাৎ আল্লাহর জানাতে জানা। আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে, আর আল্লাহ কাউরির না জানাতেই সব জানে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ শুনতে পাই কি পাই না, জোরে বলেন। আল্লাহ শুনেন, আমরাও শুনি। তো আল্লাহর শোনাটা নিজে থেকে, আমাদের শোনাটা আল্লাহর দাওয়াতে। আল্লাহর দেখা নিজে থেকে, আমাদের দেখাটা আল্লাহর দাওয়াতে। তো আল্লাহ আলেমুল গায়ব, উনি নিজে থেকে, আর নবী গায়বের সংবাদদাতা আল্লাহ পাকের জানাতে, আল্লাহর দাওয়াতে। আর দুটোর দলিল হচ্ছে কোরআন পাকে, অন্য কোন কিতাব থেকে নয়। আপনাকে কোরআন থেকে দলিল দিব। আর সালাফরা তাফসীর কি করেছে? পৃথিবীতে কোন সালাফ এই তাফসীর করেননি যে আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানেন না। তবে চমৎকার কথা হচ্ছে যে নবী শব্দের অর্থটা কি বাবা? পৃথিবীর মাটিতে কাদিয়ানি কোরআন পাকের আপনা অনুবাদ করেছে, দেওবন্দীদের আশরাফ আলী থানভী অনুবাদ করেছে, আহলে হাদিসদের মৌলভী অনুবাদ করেছে, জামাতে ইসলামের মওদুদী অনুবাদ করেছে, সবাই কোরআন পাকের অনুবাদ করেছে, কিন্তু ৭২ ফিরকা নবী শব্দের অনুবাদ করতে পারেনি। নবী তো আরবি শব্দ, আর আমার নাম জাহাঙ্গীর আলম, এর তো কোনো মানা আছে? আপনার নাম আব্দুর রহমান, এর তো মানা আছে? ইনার নাম মাওলানা ওয়েস রাজা, ইনার নামের তো কোনো মানা আছে? তো নবী শব্দের তো কোনো অর্থ আছে? পৃথিবীতে সবাই অনুবাদ করেছে, নবী শব্দের অর্থ করেনি। কারণ নবী শব্দের অর্থ যদি করে দেয়, পাটারা খুলে যাবে, তাদের আকীদা যে ভুল এটা প্রকাশ্য পাবে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বি ইমামে আহলে সুন্নাত অনুবাদ করেছেন, ইয়া আইয়ুহান নবী, এই গায়বের সংবাদদাতা। নবী শব্দের অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা। নবী শব্দের অর্থ কি? গায়বের সংবাদদাতা। যে কোনো ডিকশনারি খুলে নেন, নবী শব্দের অর্থ হচ্ছে গায়বের সংবাদদাতা। আমি একটা ডিকশনারি বলে দিচ্ছি, তাবলীগী জামাত দেওবন্দীদের গ্রহণযোগ্য মৌলভী মিসবাহুল লুগাতের মধ্যে লিখছেন নবী শব্দের অর্থ কি? তিনি লিখছেন আল্লাহ কে ইলহাম সে গায়ব কি খবরে বাতানে ওয়ালা। আল্লাহ পাকের দাওয়াতে গায়বের সংবাদদাতার নাম হচ্ছে নবী। তো নবী পাককে আল্লাহ এমন টাইটেল দিয়েছেন নবী, যার অর্থই হচ্ছে গায়েব জানেওয়ালা। এবার আমার দিকে লক্ষ্য করেন, যারা বলেন নবী গায়েব জানে না, ইনাদের কাছে দলিল আছে কি না? জি, কোরআন থেকে দলিল আছে। দলিল কি? আল্লাহ কোরআন পাকে বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ বলছেন নবী তুমি বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। আর আমি এটাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে। তো নবী বলছেন আমি গায়েব জানি না, আল্লাহ বলছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এটি এক ধরনের আয়াত কোরআন পাকে আছে। এই কয়েকটি আয়াত যদি আপনার সামনে তুলে দেওয়া হয়, বা তাদের যদি তারজমা পড়া কোরআন পড়েন, তাদের কোনো বাংলা বই পড়েন, তাহলে এই কয়েকটি আয়াত পড়ে আপনি মনে করবেন আল্লাহ কোরআনে বলেছে জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। নবীকে বলতে বলছেন, বলেন যদি আমি গায়েব জানতাম, এর মানে আমি নবী গায়েব জানি না। এই আয়াত যখন আপনি পড়বেন, শয়তান তো মস্তিষ্কের উপরে দখল করে আছে, বলবে আল্লাহ বলেছেন কেউ গায়েব জানে না, এর মানে নবীও জানেন। এটাই তো আপনার ব্রেনে আসবে। তো অনেক আয়াত আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এইবার ওই কোরআন পাক কি বলতেছে? পবিত্র কোরআন সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননে ওয়ালা কাউকে ইলমে গায়েব দান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় আমি খোদা তাকে ইলমে গায়েব দান করি। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই একই পবিত্র কোরআন লক্ষ্য মনে রাখবেন, একই পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ পাক বলতেছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন এই সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে গায়েব দিয়ে দিবে? না, আল্লাহ পাক নিজের নবীগণের মধ্যে বেছে নেয়, যেই নবীকে ইচ্ছা করে তাকে ইলমে গায়েব দিয়ে দেয়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তো এই দুটি আয়াত থেকে কি বুঝতে পারা গেল? এই দুটি আয়াত থেকে কি বুঝতে পারা গেল? যেই নবীর প্রতি আল্লাহ রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
যেই নবীকে আল্লাহ পছন্দ করে তাকে ইলমে গায়েব দান করে। আর শুধু তাই নয়, এই পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ বলছেন আমি খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি দান করেছি। এই আয়াতের তাফসিরে আহলে হাদিসের গ্রহণযোগ্য তাফসিরের কিতাব, তাবলীগীদের গ্রহণযোগ্য তাফসিরের কিতাব, সুন্নিদের গ্রহণযোগ্য তাফসিরের কিতাব তাফসিরে বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি লিখতেছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি দিয়েছেন। ওই ইলমে লাদুন্নি হলো ইলমে গায়েব। জোরে বল সুবহানাল্লাহ। ওই ইলমে লাদুন্নি হলো ইলমে গায়েব। এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? শারহে বুখারী, হাফিজুল হাদিস, মুহাদ্দিসে জামান আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন ওয়াকাদ ইস্তাহারা ওয়া ইনতাশারা, বলতেছেন সাহাবায়ে কেরামের মধ্যে এটা প্রচলিত ছিল, প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে আল্লাহর জানাতে নবী গায়েব জানে। জোরে বল সুবহানাল্লাহ। এবার এখানে আপনাকে একটা কথা বলতে চাই, কুরআন পাকের অনেক আয়াত বলছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আবার এই কুরআন পাকের আয়াতে আল্লাহ বলছেন আমি নবীগণকে ইলমে গায়েব দান করি। ধ্যান দিয়ে শুনবেন বাবা, যারা মুনাফিক হবে একদিক বয়ান করবে আর একদিক হজম করে চলে যাবে। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুনাফিক নয়। অনেক আয়াত রয়েছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আবার অনেক আয়াত আছেন আল্লাহ বলছেন আমি নবীগণকে গায়েব দান করি। তো আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ওই গায়েব যেই গায়েবটা নিজে থেকে জানা, নিজে থেকে কোন নবী গায়েব জানে না, পৃথিবীর কেউ কিছু জানে না। আর নবীগণ গায়েব জানে। ইসলামের আকীদা হচ্ছে আল্লাহর জানাতে জানে। জোরে বল সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? কথা বুঝতে পেরেছেন? তো গায়েব হলো দুই প্রকার। যেখানে আছে নবী গায়েব জানেন না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে পৃথিবীতে কেউ গায়েব জানে না। আর যেখানে রয়েছে নবীগণকে আল্লাহ ইলমে গায়েব দিয়ে থাকে, এর অর্থ হচ্ছে আল্লাহ যাকে যতটুকু গায়েবের খবর জানায় আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে। কথা বুঝতে পারছেন? এইবার আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানেন, এটাকে কোন ব্যক্তি যদি অস্বীকার করে, আমার দিকে ধ্যান দেন, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে, সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে, মুসলমান থাকবে না। এখন একটা প্রশ্ন হচ্ছে বাবা, আমার দিকে লক্ষ্য করেন, একটা প্রশ্ন হচ্ছে। প্রশ্নটা কি? আল্লাহ যখন নবীগণকে জানিয়ে দিলেন তার গায়েব কি করে থাকলো? আপনাকে একটা প্রশ্ন করা হবে। আল্লাহ যখন নবীগণকে জানিয়ে দিলেন তো গায়েব কি করে থাকলো? আচ্ছা বলেন তো, পৃথিবীর মুসলমান আল্লাহর জন্য কোন জিনিস গায়েব আছে? কথা বলেন, এই সামনে থেকে হটেন না। আল্লাহর জন্য কোন জিনিস গায়েব আছে? কথা বলেন। কিয়ামত কেমন ভাবে হবে? আল্লাহর হুকুমই তো হবে। দাজ্জাল বের হবে তো আল্লাহর হুকুমই তো সবকিছু হবে। তো আল্লাহর জন্য তো কিছু গায়েব নাই। তাহলে এটা যদি যুক্তি দেওয়া হয় যে আল্লাহর জানাতে নবীগণ গায়েব জেনেছেন, আল্লাহ জানিয়ে দিলেন, তার গায়েব কি করে থাকলো? তাহলে এটাও তো আপনাকে তাহলে যুক্তি দিয়ে মানতে হবে যে আল্লাহ যখন সবকিছু জানে, সবকিছু তারই হুকুমে হবে, তো আল্লাহর জন্য তো কিছু গায়েব নাই, তো আল্লাহ আলেমুল গায়েব কি করে হবে? প্রশ্ন হবে কি হবে না? তো আল্লাহর জন্য কিছু গায়েব নাই। কিয়ামত কবে হবে? আল্লাহর দৃষ্টির সামনে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, যা কিছু ঘটবে সব আল্লাহর দৃষ্টির সামনে, আল্লাহর নজরের সামনে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর জন্য কিছু গায়েব নাই, তবে আমাদের জন্য কিয়ামতও গায়েব, জান্নাতও গায়েব, জাহান্নামও গায়েব, ফেরেশতারাও গায়েব। আর এই সমস্ত জিনিস আল্লাহর জন্য গায়েব নাই। তাই আমাদেরকে আকীদা রাখতে হবে আমাদের জন্য আল্লাহ আলেমুল গায়েব। আল্লাহর জন্য কিছু গায়েব নাই, আমাদের জন্য আল্লাহ আলিমুল গায়েব। যেগুলো আমাদের জন্য গায়েব ওইগুলো আল্লাহ জানে। তো নবীকে বলার পরেও জান্নাত আল্লাহ নবীকে দেখিয়েছেন, কিন্তু জান্নাত আমাদের জন্য গায়েব। জাহান্নাম নবীকে আল্লাহ দেখিয়েছেন, জাহান্নাম আমাদের জন্য গায়েব। আর সবচাইতে বড় গায়েব হচ্ছে আল্লাহ। তো আল্লাহ পাক নবীকে দেখা দিয়েছেন, আল্লাহও আমাদের জন্য গায়েব। আল্লাহু গায়েবুন মিনাল আবসার, প্রত্যেক দৃষ্টি থেকে আল্লাহ গায়েব। ফেরেশতা আমাদের চোখ থেকে গায়েব, কিন্তু ফেরেশতাকে নবী দেখেছেন। এই জন্য আমাদের জন্য এই আকীদা রাখা হচ্ছে ফরজে আইন, জরুরি, যে আল্লাহর জানাতে নবী গায়েব জানে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য যেইগুলো মৌলবী বলে নবী গায়েব জানে না, ওই আয়াত দিয়ে বলে আল্লাহর না জানাতে জানে না।
আর আমাদের আকীদা নবী গায়েব জানে, এটা হচ্ছে আল্লাহর জানাতে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, নবী বলছেন আমি এটাও বলি না আমার কাছে আল্লাহর খাজানা আছে, এটা কোরআন পাকে আছে। তারপর নবী কি বলছেন? ইল্লা মাশাআল্লাহ, আমি এটা বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। অর্থাৎ আমি এটা বলি না আমার কাছে খাজানা আছে, তবে আল্লাহ যতটুকু খাজানা দিয়েছেন আল্লাহর চাওয়াতে অতটুকু আছে। এজন্য বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন ইন্নী মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জমিনের খাজানার চাবি, আসমানের খাজানার চাবি আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে দিয়েছেন। এই জন্য আহলে হাদিসদের ফতোয়ার কিতাব ফাতাওয়া উলামায়ে আহলে হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহ পাক নবীগণকে অনেক গায়বের ইলম দান করেছেন। আহলে হাদিসদের বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাবে লিখেছেন আল্লাহ নবীকে ইলমে গায়ব দান করেছেন। আহলে হাদিসদের ইমাম দাউদ গজনবী কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ নবীকে ইলমে গায়ব দান করেছেন। তাদের বড় বড় মাথারা মেনেছে। এই জন্য খোদার জানাতে নবী গায়েব জানে, এটা যে অস্বীকার করবে সে মুসলমান থাকবে না, কাফির হবে। জাহাঙ্গীর মৌলভীর ফতোয়া নাই, কোরআন পাকের ফতোয়া শুনেন। তাফসিরে নিশাপুরি খুলেন, হাদিস সনদ সহ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একজন সাহাবীর উটনি হারিয়ে গেল। রাসূলে কায়নাত বললেন উমুকের উটনি উমুক জায়গাতে রয়েছে। তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে যে মুহাম্মদ উটনির খবর দেয়। মুহাম্মদ তো গায়েব জানেন না, কি করে খবর দিতে পারে? যেমন বলল মুস্তাফা গায়েব জানে না, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন। খোদা কোরআন পাকে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। খোদা পাক বলছেন হাবিব তোমার ইলমে গায়বের প্রতি আঙ্গুল তুলে তাকে যদি জিজ্ঞাসা করো তুমি কি এই কথা বলেছো, অর্থাৎ যে নবী গায়ব জানে না, তো সেই ব্যক্তি বলবে আমি মাযাক করছিলাম। আল্লাহ বলছেন তুমি কি কোরআন পাকের আয়াত কে নিয়ে মাযাক করো, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করো? লা তা'তাযিরু, বাহানা করিও না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাদ কাফারতুম, তুমি কাফির হয়ে গেছো। তো সর্বপ্রথম নবীর গায়বকে অস্বীকার করেছিল মুনাফিক, আর কাফিরের ফতোয়া দিয়েছেন আল্লাহ কোরআন পাকে। আয়াতটা আমি পড়লাম, রেকর্ডিং হচ্ছে, শুনেন। আয়াত বের করেন, এই আয়াতের তাফসীর পড়েন, শানে নুজুল পড়েন, স্পষ্ট প্রমাণ হবে নবীর গায়ব অস্বীকার করেছিল মুনাফিক, আর তার প্রতি আল্লাহ কাফিরের ফতোয়া দিয়েছেন। কারণ আল্লাহ অসংখ্য গায়বের খাজানা নবী মুস্তাফাকে দান করেছেন। ধরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আল্লাহর জানাতে নবী গায়ব জানে। তাবলীগী জামাতের হোক আর যেই জামাতের হোক, যদি এটা অস্বীকার করে যে না আল্লাহ নবীকে গায়বের জ্ঞান দান করেনি, গায়বের ইলম দান করেনি, সেই ব্যক্তি মুসলমান নয়। খোদা পাকের ফতোয়া মোতাবেক সেই ব্যক্তি কাফির হবে। আর যেই ব্যক্তি বিশ্বাস করবে খোদার জানাতে নবী গায়ব জানে, সেই ব্যক্তি ঈমানদার হবে। বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমানে সমাজের লোক বেরিয়েছে, একদিককার আয়াত নিয়ে পাবলিক চায়ের দোকানে বলছে নবী গায়ব জানতো না, তো তোমার বাপ গায়ব জানবে? নবী যদি গায়ব না জানা তো নবী কি করে হলো? আমার নবী মুস্তাফা, বুখারী মুসলিমের হাদিস, রাস্তা দিয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে গেলেন, এই দুটি কবর আযাব হচ্ছে। তো কবরের মধ্যে আযাব হচ্ছে, এটা গায়বের খবর কি গায়বের খবর নয়? তো মুনাফিক যেগুলো ওয়াহাবি জিজ্ঞাসা করেন, বলে জিবরিল এসে বলেছিলেন। পৃথিবীর কোনো কিতাবে নাই যে জিবরিল বলেছিলেন। ডাইরেক্ট আল্লাহ পাক নবী পাকের সিনাতে এই গায়বের ওহী দান করে তাকে এই গায়বটা দান করেছেন। জিবরিল আমিন আসেনি, ডাইরেক্ট আল্লাহ পাক এই গায়বটা ইলহাম করেছিলেন। তাই না ছুঁয়াতে জানতে পারা যাবে, না দেখতে পাওয়া যাবে, না স্পর্শ করা যাবে, কোন অ্যাঙ্গেল দিয়ে, কোন ইন্দ্রিয় দিয়ে যেটাকে জানা যায় না, ওটাকে তো ইলমে গায়ব বলা হয়। তা আল্লাহর ইলহামে ডাইরেক্ট নবী জেনে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আযাব হচ্ছে? তো আমার নবী সেটাও বলছেন। কি জন্য আযাব হচ্ছে নবী সেটাও বলছেন। একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, তার জন্য আযাব হচ্ছে। আর একজন ব্যক্তি মানুষের চুগলি করত, তার জন্য আযাব হচ্ছে। আর কি করলে আযাব কমতে হবে নবী এটাও জানতেন।
নবী বলছেন খেজুরের পাতা নিয়ে এসো। নবী দুই ভাগে বিভক্ত করে রেখে দিলেন, বললেন যতদিন পর্যন্ত খেজুরের পাতা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের আযাবে কমতি থাকবে। তো খেজুরের পাতা যতদিন কাঁচা থাকবে ততদিন কেন? এখানে একটা পয়েন্ট বুঝেন বাবা। এই যে খেজুরের পাতা কাঁচা থাকবে, বুখারী মুসলিমের হাদিস, ততদিন পর্যন্ত আযাবে কমতি থাকবে। নবী যদি দোয়া করে দিতেন তো কিয়ামত পর্যন্ত আযাবই বন্ধ হয়ে যেত। নাকি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া করে দিতেন কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয়ে যেত। কিন্তু যতদিন পর্যন্ত খেজুরের দানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তার